আমরা পুরো বাংলাদেশ স্বাধীন করার পরেও একটা জেলাকে আমাদের এক্সট্রা করে স্বাধীন করতে হবে। পুলিশদের বলে যে আমাদের সিনিয়র যে কর্মকর্তা আছে ওরা তো আমাদের এইভাবে দাঁড়ায় থাকতে বলছে। আজকের ঘটনার পরে সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা বিশ্বাস করতে পারবো না। ওরা যখন গোপালগঞ্জে কর্মসূচি শেষ করে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিতে তখন ওদেরকে আটক করে ওদের উপরে হামলা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দর্শকদের মধ্যে শুধু দেখে গেছে, ওরা কিছুই করে নাই। আসলে ওরা করবে কিভাবে? ওরা তো আমি কিন্তু এনসিপির সাপোর্ট করি না, এনসিপির কোনো সদস্যও না। আমি ওদেরকে সহযোদ্ধা বলেই মানে করতেছি। ওরা আসলে তো আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যায়নি, ওরা গেছিল আওয়ামী লীগদের প্রোটেকশন দেওয়ার জন্য। এই 36শে জুলাই আমরা পুরোটা দিনে রাস্তায় থেকে আন্দোলন করে এই সরকারকে ফ্যাসিস্ট করে আমরা এই দেশ থেকে নিজেরা তাড়াইছি। তারপরে আবার 4 দিন শাহবাগ ব্লক করে এই দলটাকে, ফ্যাসিস্ট দলটাকে আমরা নিষিদ্ধ করছি আন্তর্জাতিক ভাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারপরও এই দল কিভাবে সাহস করে আমার জুলাই যোদ্ধা ভাইদের উপরে আক্রমণ করার? এই প্রশ্ন হচ্ছে আমার প্রশাসনের কাছে, আমার সরকারের কাছে। ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন করতে না পারে, ওনারা নিজেদের জায়গা থেকে পদত্যাগ করুক। দয়া করে আপনাদের কাছে আমার এই অনুরোধ যে আপনারা নিজেদের জায়গা থেকে পদত্যাগ করে ফেলেন। পুলিশের কোনো ভূমিকাই ছিল না, পুলিশ তো মূলত দর্শকের মতো দেখছে। জুলাই আন্দোলন করছে তখন তো আমরা দেখছি পুলিশেরা কিভাবে আমাদের উপরে গুলি করছে বা আমাদের কিভাবে মানে আহত করছে বা মারছে বা খুন করছে, যাই করছে পুলিশেরা। পরেও আমরা ভাবছি যে পুলিশ আন্দোলনের যে 1টা বছর হয়ে গেছে, ঠিক আছে পুলিশ এখন শুধরাই গেছে, কিন্তু আজকের ঘটনার পরে সারা জীবন এই পুলিশের উপর কখনোই আমরা বিশ্বাস করতে পারবো না। পুলিশ থাকা, পুলিশ যদি নিজেদের কাজ করতো তাহলে কি আর্মি যাওয়ার প্রয়োজন হতো? অবশ্যই না। আর্মি এখানে কেন গেল? অবশ্যই পুলিশ নিজেদের কাজ করতেছিল না, এই জন্য যায় নাই। পুলিশদের বলে যে আমাদের সিনিয়র যে কর্মকর্তা আছে ওরা তো আমাদের এইভাবে দাঁড়ায় থাকতে বলছে। সিনিয়র কর্মকর্তারা তো পোশাকের কাছে বিক্রি হয়ে গেছে, তাহলে আপনারা কি জন্য আপনার দাঁড়ায় থেকে লাভ কি? আপনারা কোনো প্রোটেকশন দিতেছেন না, ওইখানে থাকায় লাভ কি? আপনাদের শুধু বদনাম। আপনারা যদি গোপালগঞ্জ আজকে না থাকতেন তাহলে আমরা পুলিশ কেন আসা নেই, তখন কিন্তু আমরা এটা বলতাম না। আমি বলবো যে ভাই, প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের নিজ জায়গা থেকে পদত্যাগ করেন, নাহলে দেখবেন 2 দিন পরে আপনারা যে সরকারটা আছেন সেটাও পতনের জন্য, যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাও মনে করেন এই অন্তর্বর্তী সরকারই তাড়ানোর জন্য আবার ছাত্র জনতা রাজপথে নামবে। এখন তো আমাদের লক্ষ্য হয়ে গেছে গোপালগঞ্জ স্বাধীন করা। আমরা পুরো বাংলাদেশ স্বাধীন করার পরেও একটা জেলাকে আমাদের এক্সট্রা করে স্বাধীন করতে হবে। তাহলে চিন্তা করেন যে এই প্রশাসনের অবস্থাটা কি রকম। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে না 64 জেলার মধ্যে পড়ে না? গোপালগঞ্জ আমাদের এখন নেক্সট কর্মসূচি হবে কি জানেন? লং মার্চ টু গোপালগঞ্জ। ধন্যবাদ।